বিদ্যালয়ে ক্লাস 6-এর অ্যাডমিশন প্রসেসটা, বিশেষ করে সিট কিভাবে ভাগ হয়, সেটা কিন্তু বেশ প্যাঁচানো। অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যান। তো চলুন, আজকের আলোচনায় আমরা এই পুরো ব্যাপারটাকে একদম সহজ করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। অনেকেরই মনে প্রশ্ন জাগে, নবোদয় বিদ্যালয়ে চান্স পাওয়াটা কি শুধুই নম্বরের খেলা? মানে বেশি নম্বর পেলে কি সিট পাকা? দেখলে তো তাই মনে হয়, তাই না? কিন্তু আসল ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি জটিল। আর এটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। তো আমাদের এই পুরো হিসেব নিকেশের কেন্দ্রবিন্দুতে আছে ৮০টা সিট। প্রত্যেকটা নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এর জন্য এই ৮০টা সিটকে ঘিরেই কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা চলে। চলুন তাহলে দেখি এই ৮০টা সিটের যাত্রাটা ঠিক কেমন হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সংখ্যাটা হলো ৮০। এই একটা সংখ্যাকে ধরেই আমরা এগোব আর দেখব সিটগুলো কিভাবে কোন কোন নিয়মের ভিত্তিতে ভাগ হয়ে যায়। তো সিট ভাগাভাগির খেলায় প্রথম আর সবচেয়ে বড় যে নিয়মটা আসে, সেটা হলো গ্রাম আর শহরের বিভাজন। ওই যে ৮০টা সিট, সেগুলোকে প্রথমেই এই দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করে ফেলা হয়। আর এখানেই দেখুন সবচেয়ে বড় নিয়মটা, মোট সিটের ৭৫%, মানে একটা বিশাল অংশ রিজার্ভ থাকে গ্রামের ছাত্রছাত্রীদের জন্য, আর বাকি মাত্র ২৫% শহরের ছাত্রছাত্রীদের জন্য। এই যে একটা বিরাট পার্থক্য, এটাই কিন্তু নবোদয় বিদ্যালয়ের মূল উদ্দেশ্যটাকে সামনে নিয়ে আসে। ৭৫%, মানে ৮০টা সিটের মধ্যে সোজাসুজি ৬০টা সিটই চলে যাচ্ছে গ্রামীণ এলাকার পরীক্ষার্থীদের জন্য। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা, আর এই কোটাটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে পুরো সিলেকশনে। আর বাকি থাকলো ২৫%, মানে অন্য ২০টা সিট। এই ২০টা সিট বরাদ্দ থাকে শহরের পরীক্ষার্থীদের জন্য। তাহলে দেখুন, প্রথম ধাপেই আমাদের ৮০টা সিট ৬০ আর ২০, এই দুটো ভাগে ভাগ হয়ে গেল। এখন একটা খুব জরুরি প্রশ্ন হলো, আচ্ছা, এই যে গ্রামীণ প্রার্থী বলা হচ্ছে, এটা ঠিক কারা? নিয়মটা কিন্তু খুব পরিষ্কার। যেসব ছাত্রছাত্রী তাদের ক্লাস 3, 4 আর 5, এই ৩টে ক্লাসই এমন কোনো স্কুল থেকে পাশ করেছে যেটা সরকারিভাবে গ্রামীণ এলাকা বা রুরাল এরিয়া হিসেবে চিহ্নিত, একমাত্র তারাই এই গ্রামীণ কোটার সুবিধা পাবে। আচ্ছা, গ্রাম আর শহরের ভাগ তো হলো, কিন্তু গল্প এখানে শেষ না। এরপর আসে রিজার্ভেশনের আরও কয়েকটা স্তর। আর মজার ব্যাপার হলো, এই রিজার্ভেশনের নিয়মগুলো কিন্তু ওই গ্রামের ৬০টা সিট আর শহরের ২০টা সিট, দুটোর মধ্যে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করা হয়। তো নিয়মগুলো কি কি? দেখুন, এসসি আর এসটি প্রার্থীদের জন্য একসাথে মিনিমাম ২৫% সিট থাকে, তবে এটা জেলার জনসংখ্যার উপর নির্ভর করে একটু কম বেশি হতে পারে। এরপর আসে ওবিসি, তাদের জন্য সেন্ট্রাল লিস্ট অনুযায়ী ২৭% পর্যন্ত রিজার্ভেশন থাকে। আর এই সব রিজার্ভেশন পূরণ হওয়ার পর যে সিটগুলো বেঁচে থাকে, সেগুলো যায় জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের কাছে। এই টেবিলটা দেখলে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। ধরুন, মোট ৮০টা সিটের মধ্যে ৬০টা গ্রামের, ২০টা শহরের। এবার সব মিলিয়ে যদি দেখি, এসসি এসটিদের জন্য প্রায় ২০টা, ওবিসিদের জন্য প্রায় ২২টা, আর জেনারেলদের জন্য প্রায় ৩৮টা সিট থাকছে। কিন্তু আসল কথাটা হলো, এই যে এসসি এসটি ওবিসি জেনারেলের ভাগ, এটা কিন্তু ওই গ্রামের ৬০টা সিটের ওপর একবার অ্যাপ্লাই হয়, আবার শহরের ২০টা সিটের ওপরও আলাদা করে অ্যাপ্লাই হয়। দুটো কিন্তু মেশানো হয় না। এই সামাজিক রিজার্ভেশনের পরেও কিন্তু আরও কিছু বিশেষ কোটা আছে। এগুলোকে বলা হয় হরাইজন্টাল রিজার্ভেশন, কারণ এগুলো সব ক্যাটাগরির ওপর দিয়েই আড়াআড়িভাবে কাজ করে। এর মধ্যে দুটো কোটা খুব গুরুত্বপূর্ণ। এক, মোট সিটের অন্তত ১/৩, মানে প্রায় ৩৩% মেয়েদের জন্য রিজার্ভড থাকতেই হবে। আর ২, দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য ৩% সিট রিজার্ভেশন আছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধরুন, এমনিতেই যতজন পাশ করেছে, তার মধ্যে ৩৩% মেয়ে নেই, তখন কি হবে? তখন এই কোটাটা পূরণ করার জন্য তালিকার একটু নিচ থেকে হলেও মেয়েদেরকে আগে সুযোগ দেওয়া হবে। একই নিয়ম দিব্যাঙ্গ প্রার্থীদের ক্ষেত্রেও। আসল উদ্দেশ্যটাই হলো ওই নির্দিষ্ট সংখ্যার কোটাটা পূরণ করা। এতগুলো ফিল্টার, এতগুলো নিয়ম পার করার পর আসে একদম শেষ আর সবচেয়ে কড়া নিয়মটা, আর সেটা হলো জেলাভিত্তিক সিলেকশন। নিয়মটা একদম সোজাসাপটা এবং এর কোনো ব্যতিক্রম নেই। একজন ছাত্র বা ছাত্রী শুধু তার নিজের জেলার নবোদয় বিদ্যালয়ের জন্যই অ্যাপ্লাই করতে পারবে।
অন্য কোনো জেলার ছাত্রছাত্রীকে কোনো অবস্থাতেই নেওয়া হবে না। এটাই হলো এক জেলা এক নবোদয় পলিসি। তাহলে এত সব নিয়ম, এত ভাগাভাগি, সব মিলিয়ে ফাইনাল মেরিট লিস্টটা শেষ পর্যন্ত তৈরি হয় কিভাবে? চলুন এবার পুরো প্রসেসটা একবারে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে গ্রামের পরীক্ষার্থীদের একটা মেরিট লিস্ট বানানো হয়। ঠিক একইভাবে শহরের পরীক্ষার্থীদের জন্যও আলাদা একটা লিস্ট হয়। এরপর এই দুটো লিস্টের মধ্যেই এসসি, এসটি, ওবিসি আর জেনারেল ক্যাটেগরির রিজার্ভেশন অ্যাপ্লাই করা হয়। তারপরের ধাপে সব ক্যাটেগরি মিলিয়ে দেখা হয় মেয়েদের আর দিব্যাঙ্গ প্রার্থীদের কোটা পূরণ হয়েছে কিনা। আর একদম শেষে পরীক্ষার্থীর র্যাঙ্ক আর কোন ক্যাটেগরিতে সিট খালি আছে সেটার উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশনটা হয়। সুতরাং বুঝতেই পারছেন, নবোদয় চান্স পাওয়াটা শুধু পরীক্ষার নম্বরের ব্যাপার নয়। ফাইনাল সিলেকশনটা নির্ভর করছে অনেক কিছুর ওপর। পরীক্ষার্থীর মার্কস, তার ক্যাটেগরি কি, সে গ্রামের না শহরের, তার লিঙ্গ, আর অবশ্যই সে কোন জেলার বাসিন্দা, এই সব কিছুর একটা মিলিত ফল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সেরা প্রস্তুতি মানে শুধু দিনরাত পড়াশোনা করা নয়, এই পুরো নিয়মকানুনগুলোকেও হাতের তালুর মতো চেনা। কারণ একই নম্বর পেয়েও একজন হয়তো চান্স পেয়ে যাবে, আর একজন বাদ পড়ে যেতে পারে শুধু এই হিসেব নিকেশের জন্য।